আজকে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির চতুর্থ অধ্যায়। এই যে চতুর্থ অধ্যায়ে কি রয়েছে? চতুর্থ অধ্যায়ে স্বাস্থ্য শিক্ষা। এই অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব। শুরু করছি। শূন্যস্থান পূরণ করো। স্বাস্থ্য অমূল্য সম্পদ। নেক্সট, সুস্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই বোঝায়। এই বোঝায় এই দুটো ওয়ার্ড না থাকলে সেন্টেন্সটা বেশি শুনতে ভালো লাগবে, সেই জন্য আমি কেটে দিয়েছি। নেক্সট, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা, সকালে স্নান করাই স্বাস্থ্যকর। নেক্সট, দাঁতের ক্ষয় রোগের প্রধান কারণ ব্যাকটেরিয়া ও দাঁতের গঠন। 5 দাগে, প্রতিবার খাওয়ার পর ব্রাশ করা, ব্রাশের সময় নরম ব্রাশ ও উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা উচিত। 6 দাগে, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বন করা। স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, অক্ষমতা দূরীকরণ ও অকাল মৃত্যু দূরীকরণে স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। স্বাস্থ্যবিধি হল বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। অন্তঃকরণ দেহের ভারসাম্য বজায় রাখে। প্রতিবার কোনো কিছু খাওয়ার পরে জল দিয়ে মুখ কুলি করা উচিত। করোনা ভাইরাস এক প্রকার সংক্রামক ব্যাধি। মধুমেহ অসংক্রামক ব্যাধি। নেক্সট, ক্ষয়ের দাগে, নিচের তালিকার কোনটি সুঅভ্যাস আর কোনটি কুঅভ্যাস তা লেখো। এখানে বক্স করা আছে, আমি পাশেই লিখে দিয়েছি। 1 দাগে, ভোরে নিয়মিত ঘুম থেকে ওঠা সুঅভ্যাস। নিয়মিত ছাই দিয়ে দাঁত মাজা, এটা কুঅভ্যাস। ছায়ে নির্দিষ্ট গুণাগুণ থাকে না, তাই এটা কুঅভ্যাস। রাতে শোয়ার আগে দাঁত মাজা সুঅভ্যাস। নিয়মিত সকাল সন্ধ্যায় ব্যায়াম করা সুঅভ্যাস। স্বাস্থ্য শিক্ষার ক্লাসের সময় শেষ বেঞ্চে বসে গল্পের বই পড়া অবশ্যই কুঅভ্যাস। বিদ্যালয় গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সুঅভ্যাস। নেক্সট, 7 দাগে, নিজের জামা নিজে কাচা সুঅভ্যাস। মাঠে খেলাধুলো না করে ভিডিও গেম খেলা কুঅভ্যাস। হাত না ধুয়ে মিড ডে মিল খাওয়া কুঅভ্যাস। থুতু দিয়ে বই খাতার পাতা উল্টানো কুঅভ্যাস। নিয়মিত ফাস্টফুড খাওয়া কুঅভ্যাস। সারাদিনে 1 ঘন্টা ব্যায়াম বা খেলাধুলা করা সুঅভ্যাস। বিদ্যালয়ে ফুলের বাগান তৈরি করা সুঅভ্যাস। নেক্সট, নিচের ছকটি পূরণ করো। ইন্দ্রিয়ের যত্ন রয়েছে কান, চোখ, ত্বক আর দাঁত। কি করবে আর কি করবে না। কান কি করবে আমি বলে দিচ্ছি। তাহলে কানের ক্ষেত্রে কি করবে আর কি করবে না, আমি সেন্টেন্সগুলোকে কিছু 2-1টা ঘুরিয়ে বলবো, সেটা তোমরা একটু শুনে নেবে। স্নানের সময় বা অন্য কোনো সময়ে কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধান থাকা উচিত। এটা করতে হবে। নিয়মিত কান পরিষ্কার করা উচিত। এই দুটো হচ্ছে কি করবে। কি করবে না, শব্দবাজি কিংবা বিকট শব্দের কাছাকাছি যাওয়া উচিত নয়। আরেকটা কি লিখবে, কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। নেক্সট আমরা দেখে নেব চোখ। তাহলে চোখের কি করব আমরা,
পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। দ্বিতীয় নম্বর লিখব ধুলোবালি সূর্যের তাপ পরিহার করা ও প্রয়োজনে চশমা ব্যবহার করা উচিত। এবার কি করব না, হাতের আঙুলের সাহায্যে চোখ চুলকোনো উচিত না, নাটা শেষে লিখব। আর কি লিখব, কম বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত না, নাটা শেষে লিখব। তাহলে সেন্টেন্সটা শুনতে আরও ভালো লাগবে। এবার রয়েছে ত্বক। ত্বকের ক্ষেত্রে কি করব কি করব না। কি করব ত্বকের ক্ষেত্রে, নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা, সকালে স্নান করাই স্বাস্থ্যকর। নেক্সট কি লিখব, প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। আর কি করব না, খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা উচিত নয়। আরেকটা কি লিখব, লিখব জীবাণুযুক্ত জলে স্নান করা উচিত নয়। এবার রয়েছে দাঁত। দাঁতের ক্ষেত্রে কি করব কি করব না। তাহলে দাঁতের ক্ষেত্রে আমরা কি করব, প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা, ব্রাশের সময় নরম ব্রাশ ও উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা উচিত। আর কি করব, ভিটামিন এ, সি ও ডি যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করা উচিত। আর কি করব না, ধূমপান, পান খাওয়া ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ। আরেকটা কি, শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাদ্য, চকলেট ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এখানে 9টা লেখা আছে, ছবির মধ্যে দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, এই ব্যাকেটের এইটা লেখার দরকার নেই এখানের ক্ষেত্রে। নেক্সট ঘয়ের দাগে সত্য বাক্যটির পাশে টিক দাও আর মিথ্যা বাক্যটির পাশে ক্রস দাও বা গুণচিহ্ন দাও। 1 দাগে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষাদান। ঠিক। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল ধূমপান, ড্রাগ ও মাদক দ্রব্যের কুঅভ্যাস বর্জন করা। ঠিক। ত্বকের যত্ন নেবার জন্য নিয়মিত সকালে ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা স্বাস্থ্যকর। ঠিক। প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। ঠিক। দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত। ঠিক। নেক্সট পেজে যাব। নেক্সট 6 দাগে ধূমপান বা পান খাওয়ার ফলে দাঁতের রোগ দেখা দেয়। ঠিক। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। ঠিক। চোখের রোগের যত্ন নিতে ভিটামিন এ এবং বেশি পরিমাণে শাকসবজি খাওয়া উচিত। ঠিক। মানুষ যখন কোনো কিছু শেখে তা করবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একেই বলে অভ্যাস। ঠিক। মাঠে ঘাটে যত্রতত্র শৌচকার্য করলে এবং শৌচকার্যের পরে হাতে সাবান না দিলে সংক্রামক রোগ হয়। ঠিক। মশারি না টাঙিয়ে শুলে মশার দ্বারা রোগ সংক্রমণ ঘটে। ঠিক। বংশগত কারণেও অসংক্রামক রোগ আসতে পারে। ঠিক। 9 দাগে সংজ্ঞাভিত্তিক উত্তর দাও। 1 দাগে স্বাস্থ্য বলতে কি বোঝো লেখো। আমি বলে দিচ্ছি। হু এর মতে, হু বলতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি নয়, স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক, মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। এটা লিখলেই হবে। 2 দাগে রয়েছে স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝো লেখো।
এই যে স্বাস্থ্য শিক্ষা, কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষায় দান করে স্বাস্থ্য শিক্ষা। যে শিক্ষা সামাজিক পরিস্থিতিতে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে এবং স্বাস্থ্যকর আচরণ গঠনে ও কুঅভ্যাস দূরীকরণে সাহায্য করে তাকে স্বাস্থ্য শিক্ষা বলে। নেক্সট, স্বাস্থ্যবিধি বলতে কী বোঝো লেখো। স্বাস্থ্যবিধি হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এটুকু লিখলেই হবে। নেক্সট, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে কী বোঝো লেখো। তোমরা এখান থেকে লিখবে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে বোঝায় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এটুকু লিখলেই হবে। নেক্সট, সুঅভ্যাস বলতে কী বোঝো লেখো। এটা তোমাদের বইয়ে লেখা নেই, আমি বলে দিচ্ছি। তাহলে সুঅভ্যাস বলতে কী বোঝো। সুঅভ্যাস বলতে এমন কিছু আচার আচরণ বা কাজের পদ্ধতিকে বোঝায় যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক দিকের উন্নতি ঘটিয়ে জীবনযাত্রার মানকে উন্নত করে। সুঅভ্যাস গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি শৃঙ্খলাবদ্ধ এবং আত্মনিয়ন্ত্রিত হতে পারে। সুঅভ্যাস একজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এটুকুই লিখবে। নেক্সট, সংক্রামক ব্যাধি বলতে কী বোঝো লেখো। এইখানটা লিখবে, সংক্রামক ব্যাধিগুলি জীবাণু বিভিন্ন প্রকার মাধ্যম দ্বারা বা একটি জীব থেকে অন্য জীবে ছড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের কীটাণু বা জীবাণুর দ্বারা এই রোগগুলি সংক্রামিত হয়। তাই উদাহরণ হিসাবে আমরা আন্ত্রিক, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, এইডস, করোনা ভাইরাস এগুলো বলতে পারি। নেক্সট, চয়ের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। স্বাস্থ্য কি? এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে শারীরিক, মানসিক ও সামাজিক পরিপূর্ণ সমৃদ্ধি, এই উত্তরটা হবে। দাঁত ভালো রাখার জন্য খাওয়ার পর ব্রাশ করা দরকার, এইটা হবে। উপরেরটা এটা হবে। বালি দিয়ে পরিষ্কার, আচ্ছা এটা তো দাঁতের 2, 3-এর দাগে বলছি। একজন ছাত্রকে প্রতিদিন কতটা পরিমাণ জল খেতে হবে? কতটা? এইটা লিখবে, 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। 4-এর দাগে সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধান কি থাকা দরকার? দৃঢ় মানসিক প্রত্যয়। মাস্ক ব্যবহারের সুফল কি? শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে এই রোগ ছড়ায় না। 6-এর দাগে শরীর চর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা নিরাপদ? না। আমরা না বলছি কারণ আমাদের শরীর চর্চা করার সময় শরীর অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, তা মাস্কটা পরা থাকলে সেই অক্সিজেন নিতে আমাদের ব্যাঘাত ঘটায়। নেক্সট, 1-এর দাগে কোনটি সুঅভ্যাস সম্পর্কিত বিষয় নয়? কি আছে? ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত দাঁত মাজা, নিজের কাজ নিজে করা আর নিয়মিত ফাস্টফুড খাওয়া। তার মানে নিয়মিত ফাস্টফুড খাওয়া। কোনটি সুঅভ্যাস সম্পর্কিত বিষয়? দাঁত দিয়ে নখ কাটা, নিয়মিত ফাস্টফুড খাওয়া, হাত না ধুয়ে খাওয়া, পরোপকার ও সমাজসেবা করা, এটা হবে। সফল পরীক্ষার্থীর পালনীয় সুঅভ্যাসগুলি
পর্যায়ক্রমিকভাবে সাজাও। এটা কি আছে? সুসঙ্গ থেকে সুকথা, সুকথা থেকে সুচিন্তা, সুচিন্তা থেকে সুপরিবেশ, সুপরিবেশ থেকে সুকাজ। তোমাদের যে এইখানে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো ভুল রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হবে 1 2 3 4 এরকম। আমি উত্তরটা লিখেছি 1 2 3 4, এইটা হবে, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, সুসঙ্গ থেকে সুকথা, সুকথা থেকে সুচিন্তা, সুচিন্তা থেকে সুপরিবেশ, সুপরিবেশ থেকে সুকাজ। এই যে তীর চিহ্ন দিয়ে 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 রয়েছে, এখানেও সে একই রকম রয়েছে, 1 2 3 4 পরপর রয়েছে। এইটা হবে, তার অপশানগুলো তোমাদের ভুল রয়েছে। এবার রয়েছে সফল শিক্ষার্থীদের সুঅভ্যাসগুলি পর্যায়ক্রমিকভাবে সাজাও। এই যে 1 2 3 4 রয়েছে, তোমাদের কয়ের অপশানটা হবে 4 2 3 1। 4-এ কী রয়েছে? সুকাজ থেকে সুঅভ্যাস। 2-এ কী রয়েছে? সুঅভ্যাস থেকে সৎ চরিত্র। 3-এ কী রয়েছে? সৌহার্দ্য থেকে সৌভাগ্য। 1-এ কী রয়েছে? সৌভাগ্য থেকে সর্বসুখ। এখানে একটা স্টেপ জাম্প করেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, সুকাজ থেকে সুঅভ্যাস, সুঅভ্যাস থেকে সৎ চরিত্র, এইটার পরে একদম এটা দিয়ে দিয়েছে যে সৎ চরিত্র থেকে সৌহার্দ্য, এটা নেই। এইখানে রয়েছে সৌহার্দ্য থেকে সৌভাগ্য আর সৌভাগ্য থেকে সর্বসুখ। এই যে সৌভাগ্য থেকে সর্বসুখ। নেক্সট, বাম দিকের সাথে ডান দিক মেলাও। তোমাদের এই অপশানগুলো ভুল রয়েছে, আমি এখানে কারেকশান করে দিয়েছি। কয়ের দাগের সঙ্গে 4, কয়ে কী হচ্ছে? দৃঢ় মানসিক প্রত্যয়, যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গঠন করতে চায়। এগুলো আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ক্ষয়ের দাগে সদুদ্দেশ্য, সদুদ্দেশ্যর সময় অলসভাবে বসে না থেকে তাড়াতাড়ি কাজে হাত দিতে দেওয়া। নেক্সট, গয়ের দাগে নিয়মিত অভ্যাস, শরীর গঠনের জন্য নিয়মিত ব্যায়াম করা। এবার ঘয়ের দাগে প্রেরণা, খেলার প্রতি অভ্যাস গঠনে পরিবারের যা প্রয়োজন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও, দৃঢ় মানসিক প্রত্যয়, যদি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। এখানে যেটা রয়েছে সদুদ্দেশ্যর সঙ্গে এই যে নিয়মিত ব্যায়াম, এটা কিন্তু হবে না। সদুদ্দেশ্যর সঙ্গে হবে এইটা, সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়তে হবে। আর 3 নম্বর যেটা তোমাদেরকে বলেছিল, নিয়মিত করতে হবে এই যে ব্যায়াম বা শরীরচর্চা, নিয়মিত অভ্যাস করতে হবে। আর নেক্সট রয়েছে কোনো খেলার প্রতি অভ্যাস গঠনে পরিবার অন্য সকলের প্রেরণা লাভের প্রয়োজন, যে প্রেরণার সঙ্গে এটা হবে। নেক্সট, 6-এর দাগে অভ্যাসের কুফল চক্রটি পর্যায়ক্রমিক সূচি অনুসারে সাজাও। আগে যে অভ্যাসের চক্রটা দেখিয়েছিলাম, অভ্যাসেরও একই রকম আছে, তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 1 2 4 3 এরকম হবে। 1-এ কী রয়েছে? কুসঙ্গ থেকে কুচিন্তা, কুচিন্তা থেকে কুকথা, এই যে কুকথা থেকে কুকাজ, কুকাজ থেকে কুঅভ্যাস। নেক্সট, 7-এর দাগে অভ্যাসের কুফল চক্রটি পর্যায়ক্রমিক সূচি অনুসারে সাজাও। তাহলে এইটা হবে 3 1 4 2। 3-এ কী আছে? কুকাজ থেকে কুঅভ্যাস, কুঅভ্যাস থেকে দুশ্চরিত্র, দুশ্চরিত্র থেকে দুর্ভাগ্য, দুর্ভাগ্য থেকে দুঃখ কষ্ট। অর্থাৎ তোমরা কীরকম করবে, এই যে বলছি কুকাজ থেকে কুঅভ্যাস, দেখবে এই অভ্যাসটা আবার এখানে লেখা থাকবে, কুঅভ্যাস থেকে দুশ্চরিত্র, এইবার দুশ্চরিত্রটা দেখবে। নেক্সট, এই যে দুশ্চরিত্র থেকে দুর্ভাগ্য, এবার দুর্ভাগ্যটা উপরে। পরপর তোমরা এইরকমভাবেও বুদ্ধিটা কাজে লাগেও করতে পারবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ত্বকের যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত? দেখিয়ে দিচ্ছি। তাহলে ত্বকের যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত? নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা,
সকালে স্নান করাই স্বাস্থ্যকর। খুব বেশি সময় ধরে স্নান করা বা জলে থাকা অনুচিত। প্রতিদিন স্নানের সময় জীবাণুনাশক সাবান ব্যবহার করা উচিত। উপযুক্ত ও স্বাস্থ্যকর পোশাক পরিচ্ছদ ব্যবহার করা উচিত। দৈনন্দিন খাদ্যে ভিটামিন ডি এবং ভিটামিন ই যুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত। নেক্সট, দাঁতের যত্ন নেওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? তাহলে দাঁতের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা এবং উপযুক্ত দাঁতের মাজন ব্যবহার করা উচিত। ব্রাশের সময় মাড়ির উপর নিচ ব্রাশ করা উচিত। ধূমপান, পান খাওয়া ইত্যাদি কঠোরভাবে নিষিদ্ধ। ভিটামিন এ, সি ও ডি যুক্ত খাদ্য উপযুক্ত পরিমাণে গ্রহণ করা উচিত। দাঁতের কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নির্দিষ্ট সময়ের ব্যবধানে চিকিৎসক দ্বারা দাঁতের চিকিৎসা করা উচিত। নেক্সট, কানের যত্নের বিভিন্ন নিয়মাবলীগুলি লেখো। তাহলে কানের যত্ন নিতে গেলে কি করতে হবে? স্নানের সময় কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধানে থাকা উচিত। নিয়মিত কান পরিষ্কার করা উচিত। যানবাহন, শব্দবাজি ইত্যাদির বিকট শব্দ পরিহার করা উচিত। কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। অন্তঃকরণ দেহের ভারসাম্য বজায় রাখে, তাই কানের যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নেক্সট, চোখের যত্ন নেওয়ার বিভিন্ন উপায়গুলি ব্যাখ্যা করো। তাহলে চোখের যত্ন নেওয়ার বিভিন্ন উপায়গুলি: পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। ধুলোবালি, সূর্যের তাপ পরিহার করা ও প্রয়োজনে চশমা ব্যবহার করা উচিত। হাতের আঙ্গুলের সাহায্যে চোখ না চুলকোনো উচিত। চোখ মোছার জন্য পরিষ্কার নরম রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত। ভিটামিন এ এবং বেশি পরিমাণে শাকসবজি গ্রহণ করা উচিত। কম বা খুব বেশি আলোয় পড়াশোনা করা উচিত নয়। চোখের যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এইভাবে আমরা চোখের যত্ন নিতে পারি। নেক্সট, অভ্যাস গঠনের নিয়মাবলীগুলি ব্যাখ্যা করো। এখানে অভ্যাস বলতে সুঅভ্যাসই বলা হচ্ছে। সাধারণত আমরা ভালোর দিক তো করি, সুউদ্দেশ্য নিয়েই করি, তাই সুঅভ্যাস গঠনের নিয়ম। তাহলে দৃঢ় মানসিক প্রত্যয়, এই পয়েন্টটা লিখে এখান থেকে ইম্পর্টেন্ট দুটো লাইন লিখবে। সদুদ্দেশ্য লিখে দুটো লাইন লিখবে। শারীরিক ও মানসিক তৎপরতা, এটারও লিখে দুটো লাইন লিখবে। নিয়মিত অভ্যাস, এখানেও দু লাইন লিখবে। প্রেরণা, একই রকমভাবে। সুবন্ধুর সঙ্গ, সবগুলো পয়েন্ট লিখে দু লাইন করে লিখলেই অনেকখানি হয়ে যাবে। নেক্সট, সংক্রামক রোগ বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। এখানে রয়েছে সংক্রামক ব্যাধি ও তার কারণ। এই যে কারণটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1 নম্বর বা কয়ের দাগে, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার ফলে, শরীরে রোগ জীবাণু সংক্রমণের ফলে, খাদ্যে জীবাণু সংক্রমণ বা বিষক্রিয়ার ফলে, মহামারী ছড়িয়ে পড়ার ফলে, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা ভেঙে পড়ার ফলে, মশারি না টাঙিয়ে শুলে মশার দ্বারা রোগ সংক্রমণ ঘটে, দূষিত জল পান করার ফলে, অন্যান্যভাবে জলের মাধ্যমেও রোগ ছড়াতে পারে, শিশুদের যথাযথ টিকাকরণ না করালে, নির্দিষ্ট স্থানে শৌচকার্য না করে মাঠে ঘাটে যত্রতত্র শৌচকার্য করলে, শ্বাস প্রশ্বাস, হাঁচি কাশির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা
তার সংস্পর্শে আসা বস্তু ধাতব ও তরলের সংস্পর্শে আসার কারণে হয়ে থাকে। নেক্সট, অসংক্রামক রোগ কি কি কারণে হয়ে থাকে সেই সম্পর্কে তুমি যা জানো ব্যাখ্যা করো। এই যে অসংক্রামক রোগের কারণ, জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে, অসংযমী জীবনযাপন করলে, অপুষ্টিজনিত কারণে মানে অতিপুষ্টি ও ঊনপুষ্টি দুটি কারণেই হতে পারে, ভিটামিন ও খনিজ লবণের অভাবে, যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবে। এগুলিকে বলা হয় গতিহীনতাজনিত রোগ বা হাইপোকাইনেটিক ডিজিজ। অতিরিক্ত মানসিক চাপের কারণে, প্রতিদিন 30 মিনিটের বেশি সময় ধরে মধ্যম মাত্রার শরীরচর্চা না করা, ভেজাল রং দেওয়া রাসায়নিক পদার্থ মেশানো খাবার খাওয়া, এইসব কারণে হতে পারে। নেক্সট, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এই যে এখানে রয়েছে স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। একের দাগে কী রয়েছে? স্বাস্থ্যকর সুঅভ্যাস গঠনে সহায়তা করা, স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা, রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা, খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলা, বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা, শারীর শিক্ষার কার্যক্রম ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়ে সচেতন করা, স্বাস্থ্যকর জীবনযাপন পালনে সহায়তা করা। নেক্সট, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? এখনই আলোচনা করলাম। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো, ওটা লিখলেই হবে। ক্ষয়ের দাগে, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য কি কি সুঅভ্যাস গড়ে তোলা দরকার? প্রশ্নটা ভালো করবে যে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য। দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে রয়েছে সফল শিক্ষার্থীর পালনীয় সুঅভ্যাস। তার মানে প্রতিষ্ঠা লাভের জন্য কি কি অভ্যাসগুলো? সুসঙ্গ থেকে সুকথা, সুকথা থেকে সুচিন্তা, সুচিন্তা থেকে সুপরিবেশ, সুপরিবেশ থেকে সুকাজ, সুকাজ থেকে সুঅভ্যাস, সুঅভ্যাস থেকে সৎ চরিত্র, সৎ চরিত্র থেকে সৌহার্দ্য, সৌহার্দ্য থেকে সৌভাগ্য, সৌভাগ্য থেকে সর্বসুখ। এটা হয়তো যদি তোমাদের 3 নাম্বার বা 2 নম্বরের পরে লিখলে, যদি 4 বা 5 পড়ে ওটার সঙ্গে এইগুলো যোগ করতে পারো, কিন্তু এটাই হচ্ছে এক্সাক্ট উত্তর। নেক্সট, কোন কোন কুঅভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে? এই যে কুঅভ্যাসের ফল, কু থেকে কুসঙ্গ, কুসঙ্গ থেকে কুচিন্তা, কুচিন্তা থেকে কুকথা, কুকথা থেকে কুকাজ, কুকাজ থেকে কুঅভ্যাস, কুঅভ্যাস থেকে দুশ্চরিত্র, দুশ্চরিত্র থেকে দুর্ভাগ্য, দুর্ভাগ্য থেকে দুঃখ কষ্ট। এইগুলো লিখতে হবে। নেক্সট, সংক্রামক ব্যাধি কি? অসংক্রামক রোগ কাকে বলে? হ্যাঁ, তাহলে সংক্রামক ব্যাধি কি? সংক্রামক ব্যাধিগুলি জীবাণু বিভিন্ন প্রকার মাধ্যম দ্বারা বা একটি জীব থেকে অন্য জীবে ছড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের কীটাণু বা জীবাণুর দ্বারা এই রোগগুলি সংক্রামিত হয়। উদাহরণ আন্ত্রিক, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, এইডস, করোনা ভাইরাস ইত্যাদি। এই যে অসংক্রামক রোগ কাকে বলে? অসংক্রামক ব্যাধিগুলি শরীরের জিনগত কারণ, অসংক্রামক আচার আচরণ এবং যন্ত্র ও তন্ত্রসমূহের দুর্বলতা বা কর্মক্ষমতা হ্রাসের কারণে হয়। এই রোগে কীটাণু বা জীবাণু থাকতে পারে, কিন্তু সেগুলি রোগ সংক্রমণ ঘটায় না। উদাহরণ মধুমেহ, ক্যান্সার, হৃদরোগ প্রভৃতি। তোমাদের শেষ প্রশ্ন,
অসংক্রামক রোগের কারণগুলি কি কি? এই যে অসংক্রামক রোগের কারণ, জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে, অসংযমী জীবনযাপন করলে, অপুষ্টিজনিত কারণে হতে পারে, ভিটামিন ও খনিজ লবণের অভাবে হতে পারে, যথোপযুক্ত ব্যায়াম বা শারীরিক সঞ্চালনের অভাবেও হতে পারে, অতিরিক্ত মানসিক চাপের কারণে হতে পারে, প্রতিদিন 30 মিনিট বেশি সময় ধরে মাধ্যম মাত্রায় শরীরচর্চা না করলে হতে পারে, ভেজাল রং দেওয়া রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলেও হতে পারে। এটা আগেই আলোচনা করেছি, আর একবার বলে দিলাম শেষ প্রশ্ন বলে। তোমাদের এই প্রকল্প সাধারণত হয় না, তাই আমি আর আলোচনা করছি না। কেমন লাগলো বলবে, কোনো যদি সমস্যা থাকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও প্রিপারেশান নিয়ে।